আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله 99 اسماء الا بها من احصاها دخل الجنه رواه البخاري ومسلم الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখেরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আজকে খুতবার বিষয় সকল ইবাদতের মূল তাওহীদ। সকল ইবাদতের মূল তাওহীদ। আমরা ইবাদত বন্দি করি, এর পিছনে লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন, সৃষ্টির ভিতরে রহস্য কি, সবগুলা জীবনকে নিয়ে প্রথম থেকে আপনার লাস্ট পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে পরিপূর্ণ জীবনটা আপনার তাওহীদ। যে ইবাদতে তাওহীদ নেই সে ইবাদত কিন্তু ইবাদত নয়। যে ইবাদতে তাওহীদ নেই সে ইবাদত কিন্তু ইবাদত নয়। কি করে? তাওহীদটা বোঝা আমাদের অতীব জরুরি বিষয়। এই যে সালাত পড়তে এসেছেন, সালাত কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি তাওহীদ। এই সালাত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে আপনার শুধু মসজিদে আসা হবে। একটা বিষয় রয়েছে কবুল, আমরা যেটা বলি যে আল্লাহর কাছে গ্রহণ হলো কি হলো না, অ্যাকসেপ্ট আমরা বলে থাকি ইংলিশে, আর একটা আরবিতে কবুল। আর বিবাহর ক্ষেত্রেও যখন দুইজনের বিবাহ হয়, ছেলে আর মেয়ে, সেখানেই বলা হয় যে তুমি কবুল করেছো করো নাই। আর এটাকে আমরা বাংলায় বলি গ্রহণ করেছো না করো নাই। তো ইবাদত কবুলের শর্তের ভিতরে একটা মূল বিষয় যে তাওহীদ। সালাত করতে এসে যদি আপনার নিয়ত হয় যে এই মানুষগুলো আমাকে খুব পাকা মুসল্লি বলুক, যে আমি একজন পাকা মুসল্লি, মানে আপনার মানুষ বলুক, এটাই আপনার উদ্দেশ্য, তাহলে কিন্তু এই সালাত হবে না। এর অর্থেই নয় যে আপনি সালাত পড়তে আসবেন না, আপনাকে এটা বলছি না, কিন্তু এই সালাতটা আল্লাহর কাছে গ্রহণ হবে না, কবুল হবে না। তবে হ্যাঁ, যদি কোনো আলেম বা কেউ যিনি পণ্ডিত ভালো সালাত পড়তে পারেন আর একজন সালাত পড়তে জানে না, ওনার যদি উদ্দেশ্য হয় যে আমার সালাত দেখে উনি যাতে সালাতটা শিখে, তাহলে এটা কিন্তু আপনার কবুল হবে না, এটা না, বরং এটা একটা নেকির বিষয় রয়েছে। আপনার দেখে আর একজন
যাতে শিখে, যখন দেখেন আপনারাও দেখেন, যখন বাইকে কোনো আলেম ওলামা আসে তখন আপনারাও কিন্তু লক্ষ্য করেন যে উনি সালাত করে পড়ছেন, উনি কি কোথায় হাত বাঁধছেন, কোথায় কীভাবে হাত রফল এদান করছেন। আপনারা অনেক যারা চালাক মানুষ এগুলা কিন্তু লক্ষ্য করেন, কোনো সময়তে কোনো সমস্যা দেখলে তাকে জিজ্ঞেসও করেন। যা হোক, এই ইবাদতের ক্ষেত্রগুলা যদি তাওহীদ না থাকে তাহলে এই ইবাদত কবুল হবে না। আপনি যখন আপনার জীবন শুরু হয়েছে, দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে মুখ দেখার পূর্বেই তাওহীদের শুরু। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন 4 মাস, আপনার 4 মাস যখন আপনার ছিল মায়ের পেটে, ওই সময়তে কিন্তু আপনার লিপিবদ্ধ করা হয়েছে তাওহীদ। আপনি কতটুক রিজিক পাবেন, আপনার বয়স কতটুক হবে, আপনি কি হতভাগ্য হবেন না সৌভাগ্য হবেন, আপনার আয়ুষ্কাল কত হবে, সবগুলা ওই সময়তে লিপিবদ্ধ করা হয়েছে। এটাগুলো সবগুলা তাওহীদ। রিজিক খাচ্ছেন, এটা কিন্তু তাওহীদ। আপনার বয়স কত, এটা তাওহীদ। কি আমল করবেন, এটা তাওহীদ। আপনি হতভাগ্য হবেন না সৌভাগ্য হবেন, এটাও তাওহীদ। সবগুলো তাওহীদ। আপনার জীবন শুরু হয়েছে তাওহীদ দিয়ে। দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার মুহূর্তে যে আপনি জন্মগ্রহণ করেছেন তাওহীদ নিয়ে এসেছেন। তাওহীদ না থাকলে কিন্তু দুনিয়াতে কেউ আসতে পারবে না। আপনি বলবেন তাহলে আমরা মুসলিম, আমরা তাওহীদ নিয়ে এসেছি, যারা অমুসলিম, জি, অমুসলিমেরাও সবাই তাওহীদ নিয়ে এসেছে। অমুসলিম যতগুলা সন্তান যখন জন্মগ্রহণ করে, অমুসলিমদের পেট থেকেও যারা জন্মগ্রহণ করে এরাও কিন্তু মুসলিম হয়ে আসে, তাওহীদের ওপর আসে। অমুসলিম হয়ে দুনিয়ার কেউ জন্মগ্রহণ করে না। এই কথাটা মনে রাখিয়েন। আমরা হয়তো মনে করি যে না, ওরা তো অমুসলিম, ওরা তো খ্রিস্টান, ওরা তো ইহুদি, ওরা তো অগ্নি পূজক, ওরা তো বৌদ্ধ, ওরা তো হিন্দু। জি না, সন্তান যখন জন্মগ্রহণ করে ওই মুহূর্তে অমুসলিমদের পেট থেকেও যদি সে জন্মগ্রহণ করে, তাও সে মুসলিম হয়ে তাওহীদের উপর জন্মগ্রহণ করে। তাই তো আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটি সন্তান যখন সে জন্মগ্রহণ করে ওই সময়তে আলাল ফিতরা, ফিতরা অর্থ হলো ইসলাম, ইসলামের উপর। এর আর একটা অর্থ, সঠিক অর্থ যে তাওহীদ। তাওহীদ মানে ইসলাম, ইসলাম মানে তাওহীদ। তার মানে সে প্রত্যেকটি সন্তান, এখানে কিন্তু বলা হয়নি যে মুসলিমদের সন্তান বা অমুসলিমদের বলা, এটা না, সবার সন্তান, প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে সে কিন্তু তাওহীদের উপর জন্মগ্রহণ করে। তাই এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার পিতামাতা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজক বানায় অথবা ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা মুশরিক বানায় অথবা অগ্নিপূজক, সবগুলা তার পিতামাতা বানায়। কিন্তু প্রথমেই এই জন্য ইসলাম শরীয়ত বলেন, উলামাগণ বলেন, যদি একটি সন্তান যেইভাবে জন্মগ্রহণ করেছে তাকে সেইভাবে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে ওর ফিতরাতের উপরও চলতো, অমুসলিম আর হতো না। কিন্তু তাকে ছাড়া হয় না, যে দেখছে যে আমার বাবা তো অমুসলিম, ওই পথে চলছে, ও দেখছে বড় হয়ে ওর বাবা তো ইহুদি, ওর বাবা তো নাসারা, ওর বাবা তো অগ্নিপূজক, ওর বাবা তো অমুসলিম, ওর বাবা তো মুশরিক, কবরে যে সিজদা করে, ওর বাবা তো এই যখন দেখে ওই সন্তানও বাধ্য হয়ে ওই পথেই চলে, ওই পথেই চলে। এই জন্য আপনাকে বলতে চেয়েছি তাওহীদ প্রত্যেকটা ইবাদতের মূল। তাওহীদ না থাকলে এই ইবাদত কবুল হবে না। আপনি যখন দুনিয়াতে, সবাই, দুনিয়া সৃষ্টি হয়নি, দুনিয়া সৃষ্টির মানুষ যখন কেউ দুনিয়াতে আমরা আসি নাই, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কাছে এই তাওহীদের বাণীর স্বীকৃতি নিয়ে নিয়েছেন। জানেন কি সে সময়টা কোথায়? ওই সময়তে সবার স্বীকৃতি নিয়েছেন। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অগ্নিপূজক বলেন, অমুসলিম বলেন, সবার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্বীকৃতি নিয়ে নিয়েছেন। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, রূহের জগৎ আপনারা বলে থাকেন
যখন আমরা সবাই রূহের জগতে ছিলাম, ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, সবাই বলেছিলাম জি, আপনি আমাদের প্রতিপালক। তাহলে এটা কিন্তু স্বীকৃতি প্রদান আমরা করেছি, এটা প্রদান করেছি, এই প্রদান আপনি আমি করেছি। এখন যদি আপনি অস্বীকার করেন বড় হয়ে, তাহলে আপনার কিন্তু কোনো দলিল হুজ্জাত কায়েম এগুলো নাই, আপনার উপর দলিল হুজ্জাত কায়েম হয়েই আছে। এই জন্য আপনাকে বলতে চাচ্ছি যে সকল ইবাদতের মূল তাওহীদ। দেখেন, যখন আসলেন তাওহীদ নিয়ে এসেছেন, আবার যাবেন তাওহীদ নিয়ে না যদি যান, তাহলে কিন্তু পরকালে পার পাবেন না। তাওহীদ নিয়ে এসেছেন, আবার পরকালে যদি তাওহীদ নিয়ে যান, তাহলেই কিন্তু নাজাত পাবেন। তাওহীদ না থাকলে, আপনার সাথে তাওহীদ না থাকলে নাজাত পাওয়া যাবে না। এই জন্য মুআয ইবনে জাবাল তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালিমা হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই ব্যক্তি জান্নাতে যাবে। এখন দেখেন, আপনি এক ব্যক্তি সারা জীবন অন্যায় কাজ করেছে বা অমুসলিম, মৃত্যুর পূর্বে সে এই কালিমা পাঠ করেছে। এগুলো অনেক ঘটনা ঘটেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনা এখনো বর্তমানে রয়েছে। যারা অমুসলিম, সে যদি তার মৃত্যুর পূর্বেও যদি সে এই কালিমা পড়ে আর ইসলাম ধর্ম গ্রহণ করে, আর তার জীবনে আমল যদি না থাকে, তারপরও সে জান্নাত যাবে। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এই হাদিস যে সে মুসলমান হয়েছে, এখন যদি এই কালিমা পড়ার পরে সময় পেয়েছে, তাহলে আমল না করে, তার হিসাব ভিন্ন, তাহলে সেটা হিসাব ভিন্ন। কিন্তু এই কালেমা যদি কেউ পড়ে আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে এই মুসলিম ব্যক্তি, ইমানদার ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবেই। এই জন্য আপনাকে বলছি যে আপনার প্রত্যেকটি ইবাদত, যে ইবাদত আছে, ইবাদতের মূলে তাওহীদ। আপনি এসেছেন তাওহীদ নিয়ে, আবার যাবেন তাওহীদ নিয়ে। তাওহীদ না থাকলে কেউ কিন্তু পরকালে জান্নাত পাবে না, রেহাই পাবে না। তাই আপনি আমি মুসলিম মুমিন ব্যক্তি, এটাই আপনার জন্য সবথেকে মূল বিষয় যে আপনি তাওহীদের উপর আছেন, তাওহীদ নিয়ে আছেন, তাওহীদ নিয়ে জীবনযাপন করছেন। এই জন্য আপনি কল্যাণের পথে রয়েছেন। জি, তাওহীদের মূল দেখেন, আপনি হজ করেছেন, কারা? অনেকে আছেন হজ করেছেন। হজটা কেন ফরজ করেছেন আল্লাহ জানেন কি? হজ কেন আপনার উপর ফরজ করেছে? হজ কিন্তু মূলত ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উদ্দেশ্য, যে এই তাওহীদের বাণীকে প্রচার করার জন্য। আপনি দেখেন, আপনাকে আমি দেখিয়ে দিই, আপনি একটু ভালো করে শুনেন, আপনার কাজে লাগবে, আপনি জিনিসগুলো মানুষকে বুঝাইতে পারবেন। এটি কিন্তু এই যে শুক্রবারের দিন একটা দার্সের দিন, আর এই দিনে মূলত মানুষ অনেক কিছু শিক্ষা অর্জন করার মন মানুষ বসে থাকেন। আর কি বলছেন এটি শোনার চেষ্টা করেন, দেখবেন আপনার একটা ক্লাসে যে পড়া, গুরুত্ব দিয়ে শুনলে আপনি দাঁড়ালে আবার যেন বক্তব্য আপনি দিতে পারবেন, আপনার ভিতরে গেঁথে যাবে। দেখেন তাওহীদ, হজ কেন তাওহীদ? আপনি যখন হজ করতে গেলে তার প্রথমে কিন্তু একটা নিয়ত বাঁধতে হয়। সালাত মসজিদে আসছে, আমরা নিয়ত করি, নিয়ত তো অন্তরে করি তো নিয়ত, কিন্তু হজের নিয়তটা মুখে উচ্চারণ করে জোরে বলতে হয়। কেউ যদি জোরে নাও বলে, আস্তে আস্তে বলে, তা বলা যায়। কিন্তু এই হজের নিয়ত জোরে করে বলা যায়, উচ্চারণ করে বলা যায়। কিন্তু সালাতের নিয়ত আপনি উচ্চারণ করে বলতে পারবেন না, সিয়ামের নিয়ত উচ্চারণ করে বলতে পারবেন না। হজ আর উমরার এই নিয়ত জোরে করে বলা যায়। তাই মেকাত নামে একটা স্থান রয়েছে, যেখানে আপনি অতিক্রম করতে পারবেন না, এখানেই আপনাকে নিয়ত বাঁধতে হবে। এই স্থানে আপনি যদি উমরা করতে যান, তাহলে আপনি বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। এই যে আপনি আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান করলেন, এই যে লাব্বাইকা কাকে বলছেন? আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তোমার উদ্দেশ্যেই উমরা করার নিয়ত করলাম। এরপরে উমরা শেষ হলে আপনি উমরা যে নিয়ত বেঁধেছেন, মক্কা যাওয়া পর্যন্ত আপনাকে একটা তালবিয়া করতে হবে। এই তালবিয়া তাওহীদ। আপনি কি পড়বেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক।
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, গোটাটাই তাওহীদের বাণী। দেখেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহকে বলছেন আল্লাহ আমি উপস্থিত রয়েছি, আমি উপস্থিত রয়েছি, প্রেজেন্ট রয়েছি, আমি উপস্থিত রয়েছি, হাজির, আমি উপস্থিত, তোমার উদ্দেশ্যে উপস্থিত রয়েছি। লাব্বাইক লা শারীকা লাক, আমি উপস্থিত, তোমার কোনো শরীক নেই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি না, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, বাক্যটা মিলে নাকি? মিলে, মনে হয় মিলে, মিলে, জি মিলে। দেখেন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখানে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক। তাহলে লা ইলাহা লা শারীকা লাক, এটা কিন্তু লা ইলাহা, আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা ইল্লাল্লাহ। তার মানে আপনি বলছেন যে আমরা এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে সত্য মাবুদের জন্য আপনার আমার সমস্ত ইবাদত বন্দেগী, ওইখানে আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তুমি সত্য মাবুদ, তোমার জন্য উপস্থিত, আমি উপস্থিত, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো শরীক নেই। দেখেন এই যে আপনি বাণীটা যে নিয়ত করলেন মেকাত থেকে নিয়ে মক্কা যাওয়া পর্যন্ত, এটাই কিন্তু আপনার ইবাদত। বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, তারপর বলছেন ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমারই, ওয়ান নি'মাতা লাকা, এরপরে বলছেন নেমাত রাজি আমরা ভক্ষণ করছি না, আপনি ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, চোখ দিয়ে দেখছেন, চলছেন ফিরছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষা সবগুলা নিয়ামত। একজন ভাইকে দেখছেন যে তিনি ল্যাংড়া ল্যাংড়া হাঁটছেন, কষ্ট করে হাঁটছেন, অন্ধ ব্যক্তি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবল করেছেন, সুস্থ করেছেন, ভালো রেখেছেন। এটা কি নিয়ামত নয়? এগুলা কি নিয়ামত নয়? এগুলা সব নিয়ামত। এসব বিষয় প্রত্যেকটা বিষয়ে নিয়ামত রাজি। তাই যে নিয়ামত আপনি পাচ্ছেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, যে আসমান জমিন নিয়ামত রাজি দিয়ে আপনার পরিপূর্ণ করে রেখেছেন। ওয়াল মুলক, আসমান জমিনের মালিক, ওয়াল মুলক লা শারীকা লাক, আবার লাস্টে বলছেন যে তার কোনো শরীক নেই, তোমার কোনো শরীক নেই। আশা করি বুঝেছেন যে তাওহীদ। দেখেন এই যে আপনি মক্কা থেকে না, এই মেকাতের স্থান থেকে মক্কা গেলেন, তাওয়াফ করলেন, তাওয়াফ 60টি তাওয়াফ শেষ হয়ে গেলে আবার যখন আপনি সাই করতে যাচ্ছেন, তাওয়াফের ভিতরে যে দোয়া কালাম করছেন, ওখানেই কিন্তু আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, এই যে দোয়াটা পাঠ করছেন, এটা কিন্তু তাওহীদের বাণী। রব্বানা, রবকে, রব তো তাওহীদ। আপনি তার কাছে দুনিয়ার কল্যাণ চাচ্ছেন, পরকালে কল্যাণ চাচ্ছেন, আর বলছেন আল্লাহ আমাকে পরকালের শাস্তি থেকে রক্ষা করো। এই তাওয়াফের সময় সবথেকে গুরুত্বপূর্ণ এই দোয়াটি। তাহলে দুনিয়াও চাচ্ছেন, পরকালও চাচ্ছেন, আল্লাহর কাছে শাস্তি থেকে রক্ষা চাচ্ছেন, তাহলে তাওয়াফ করছেন, সেই মুহূর্তেও আপনি তাওহীদের বাণী প্রচার করছেন। দেখেন আবার যখন সাইতে যাবেন, সাইতে গিয়ে সাইতে যাওয়ার পরে একটা সাফা আর মারওয়া রয়েছে। সাফা মারওয়া যে পাহাড়ে যখন উঠবেন, মক্কাকে সামনে নিয়ে আপনি হাত তুলে দোয়া করছেন, ওখানে কিন্তু তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়া'দা। এই যে আপনি মক্কাকে সামনে নিয়ে সাফাতে উঠেছেন, সাফা পাহাড় যে আছে, সাফা পাহাড়ে ওঠার পরে মক্কাকে সামনে এইভাবে দোয়া করছেন। এই দোয়াতে এই দোয়া 3 বার আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, হে আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, লাহুল মুলক, তুমি আসমান জমিনের মালিক, ওয়া লাহুল হামদু, তোমার সমস্ত প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত বিষয়ে ক্ষমতাবান। আচ্ছা বলেন তো, গোটাটাই তাওহীদ। আবার আপনি যাচ্ছেন সাফা মারওয়াতে যাচ্ছেন, মারওয়াতে গিয়েও কাবাকে সামনে এই দোয়াটা পাঠ করছেন। এই যে আপনার তাওয়াফ সাই শেষ হলে মাথা মুন্ডন করলেন অথবা চুল ছোট করলেন, তারপরে আপনি হজে যখন যাবেন, হজের যে স্থানে আছেন, হজের নিয়ত করছেন 8 তারিখ। আপনাকে আমি বুঝে চাচ্ছি যে তাওহীদ সকল ইবাদতের মূল, আপনাকে এটা জানতে হবে। তাওহীদ যে বুঝে না ওর ইবাদত নাই, তাওহীদ না বুঝলে ইবাদত নাই। কিন্তু তাওহীদ বুঝে না, যেই কোনোভাবে ইবাদত করতে পারে,
তাওহীদ মানে আল্লাহর জন্য খালিস অন্তরে যত তাওহীদ জানবেন, আল্লাহকে যত চিনবেন, আপনার ইবাদত বন্দিগি ততটা আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহকে আপনি বেশি জানতে পারবেন। এই জন্য আমরা বারবার কেন বলি শিরক করো না, বিদআত করো না, তাওহীদ প্রতিষ্ঠা করো, এত বলি কেন? আমরা আসলে বুঝি না, তাওহীদের মর্ম বুঝি না। এই যে আপনি হজ করতে যাচ্ছেন, হজ আপনার উমরা শেষ, আপনি হজের জন্য আপনি আবার মুখে উচ্চারণ করে 8 তারিখ, যখন আপনার জিলহজ মাসের 8 তারিখ, এই 8 তারিখ আপনি বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, মানে হজের এখন নিয়ত করলেন। হজের যখন নিয়ত করলেন, ওই নিয়ত করার সাথে সাথে আপনি মিনাতে যাবেন। মিনা যাওয়া পর্যন্ত আপনাদের যে তালবিয়া পাঠ করালাম, শিখালাম এর আগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া মিনা যাওয়া পর্যন্ত আপনি এটা পাঠ করতে থাকবেন। মিনাতে জোহর, আসর, মাগরিব এই সালাত পড়লেন, ফজর, ইশা, তারপরে যেদিন আবার আরাফার দিন হবে, এই সকালে সূর্য যখন উঠে যাবে, মিনা থেকে আপনি আরাফার ময়দানে যাবেন। আরাফার ময়দানে যে যাবেন, এই দোয়াটাই পাঠ করতে, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পাঠ করতে করতে আরাফার ময়দানে যাবেন। দেখেন আরাফার ময়দানে গিয়ে কি বলবেন জানেন? নবী রাসূলেরা যেই দোয়াটা পাঠ করেছিলেন, এটি সর্বশ্রেষ্ঠ দোয়া। আগের নবী রাসূল এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাই পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি কি তাওহীদ নয়? দেখেন এটি সর্বশ্রেষ্ঠ দোয়া, যে আরাফার ময়দানে সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি। একই অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি আসমান জমিনের মালিক, তারই সমস্ত প্রশংসা, তিনি সমস্ত বিষয়ে ক্ষমতাবান। আচ্ছা বলেন তো, গোটাটাই তাওহীদ। এই যে আবার আরাফার ময়দান থেকে আপনি মুজদালিফা আসবেন, মুজদালিফায় এসে রাত্রি যাপন করবেন, ওই যে আরাফার ময়দান থেকে সূর্য ডুবে যাবে, বের হবেন, আবার এই তালবিয়া পাঠ করতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এটা তালবিয়া পাঠ করতে করতে মুজদালিফা আসলেন। মুজদালিফা থেকে আসার পরে রাত্রি সেখানে যাপন করলেন, তারপরে আবার যখন মিনায় আসবেন, মিনাতে আসার সময় এই তালবিয়া পাঠ করতে করতে। আশা করে বুঝেছেন। আর আমি এই হজ সম্পর্কে আর কিছু বলবো না, যেহেতু হজের বিষয় বলছি না, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার সকল ইবাদত তাওহীদ রয়েছে, তাওহীদ না থাকলে ইবাদত হবে না, ইবাদত হবে না। তাহলে গোটা হজটাই, আপনার যে হজ আপনি যে করতে যান, হজটা মূল উদ্দেশ্য যে তাওহীদের বাণী প্রচার করিয়ে নেওয়া। এই জন্যই হজের এত ফজিলত। যদি আপনার এই হজ কবুল হয়, তাহলে হজ কবুল, হজের উদ্দেশ্য যে আপনাকে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। তাহলে এই হজ আপনি করতে যাচ্ছেন, গোটা হজটাই আল্লাহ তাওহীদ প্রচার করে নিচ্ছেন আল্লাহ। আর আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সাথে আমরা শিরকের কাজে অংশ নেই না, খালিস অন্তরে তোমার জন্য ইবাদত করি। আশা করি বুঝেছেন। তাহলে সালাতই, কিন্তু সালাত আপনি পড়ছেন না, সালাত তাওহীদ না নাকি? আপনি বলেন তো, বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না আপনি? আয়াত পড়েন না? তাহলে আপনি বলছেন সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক। এটা কি তাওহীদ নয়? তাওহীদ নয়, এটি তাওহীদ। গোটা সূরা ফাতিহা তাওহীদ। তাওহীদের মর্ম আপনাকে বুঝতে হবে। যাক, আমি তাওহীদের মর্ম বুঝতে লেগে সবগুলা ইবাদতে তাওহীদ রয়েছে। তাহলে আপনারা জানেন যে তাওহীদ, সমস্ত ইবাদতে তাওহীদ। তাওহীদ না থাকলে ইবাদত কবুল হবে না। একমাত্র খালিস অন্তরে আল্লাহর ইবাদত করতে চাইলে তাওহীদ আপনার জীবনে থাকা লাগে। তাহলে তাওহীদের অর্থটা কি? তাওহীদ কয় প্রকার, এটি একটি আপনাকে জানতে হবে। যদিও জানেন, আবার রিপিট করছি। দেখেন, তাওহীদের অর্থ হলো হুয়াল ইফরাদ ও হুয়াল ইনফিরাদ, দুইভাবে হয়। মানে আল্লাহকে একক জানা। আপনি যে সালাত করতে এসেছেন, এই সালাতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে একক জেনেই তার ইবাদত করতে এসেছেন, তাকে স্রষ্টা মেনেই তার ইবাদত করতে এসেছেন, তার নাম দ্বারাতে তাকে ডাকবেন, এই জন্য ইবাদত করতে এসেছেন। এটা হলো তাওহীদ, তাওহীদের শাব্দিক অর্থ। তাওহীদের শারঈ অর্থ হলো ওয়া ইফরাদুল্লাহি বিল ইবাদা। আপনার জীবনে যত প্রকার ইবাদত বন্দিগি রয়েছে, সবগুলা ইবাদত খালিস অন্তরে আল্লাহর জন্যই হতে হবে। এটা হলো তাওহীদ। জি, আরেকটা অর্থ আছে যে তাওহীদ রুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা,
তাওহীদ আসমা ও সিফাত, যেটা যেইভাবে কোরআন এবং হাদিসে এসেছে ঠিক সেইভাবে ইবাদত বন্দি করার নামই তাওহীদ। তাহলে আপনাকে এখন আমি বলি যে তাওহীদ কয় প্রকার? তাওহীদ হলো 3 প্রকার। 1 নাম্বার তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আর রুবুবিয়্যাহ। 2 নম্বরে হলো তাওহীদ আল উলুহিয়্যাহ। 3 নম্বরে তাওহীদ আল আসমা ও সিফাত। আপনাকে এখন আমি দেখাবো তাওহীদ রুবুবিয়্যাহ কাকে বলে। তাওহীদ রুবুবিয়্যাহটা মনে রাখেন, লালন পালন কর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, কল্যাণ ও কল্যাণের মালিক, আসমানের মালিক, বৃষ্টি বর্ষণের মালিক, আপনার কল্যাণ ও কল্যাণ সব কিছু করেন কে? আল্লাহ। আপনার দেখাশোনা করেন কে? আল্লাহ। সংক্ষিপ্ত আকারে এটি হলো তাওহীদ, যে আল্লাহকে এই সমস্ত বিষয়ে একক জানার নাম তাওহীদ আর রুবুবিয়্যাহ। তার মানে লালন পালন কর্তা হিসেবে কাকে একক জানছেন? আল্লাহকে। সৃষ্টিকর্তাকে কাকে একক জানছেন? আল্লাহকে। রিজিকদাতা কাকে একক জানছেন? আল্লাহকে। হায়াত দাতা কিনি? আল্লাহ। মৃত্যুদাতাকে? আল্লাহ। তাহলে কল্যাণ ও কল্যাণের মালিককে? আল্লাহ। দেখাশোনার মালিককে? আল্লাহ। তাহলে আল্লাহকে এই সমস্ত বিষয়ে একক জানছেন, এর নাম কি? তাওহীদ আর রুবুবিয়্যাহ। আপনাকে দলিল বলছি সূরা ফাতিহা থেকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললাম আর আগে যে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক। তাহলে এই যে রব শব্দ আসছে এখানে, তিনি লালন পালন করেন। দেখেন এই রব শব্দটা কিন্তু আপনার ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। কখন? যখন আপনাকে বলা হবে রব্বুল বাকার। বাকারা আছেন আপনাদের বাড়িতে, এই যে গরু বলেন না আপনারা, গাভী, এর আরবিতে বলা হয় বাকারা। রব্বুল বাকারা তার মানে এই গরুটির মালিক আপনি, গরুটির দেখাশোনা করেন আপনি। রব্বাল বাইত মানে এই বাড়িটির মালিক আপনি। রব্বাদ্দার মানে আপনি এই বাড়িটির মালিক, অথবা এই উটটির আপনি মালিক। এই ক্ষেত্রে রব শব্দটা অন্য ক্ষেত্রে যখন অন্য দিকে নিসবত করা হয়, ইদাফাত করা হয়, তখন কিন্তু এই রব শব্দটা সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার হতে পারে। কিন্তু যখন শুধুমাত্র আর রব, তখন শুধুমাত্র খালিস আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়া তার কেউ রব নেই। তাহলে লালন পালন কর্তাকে জানছেন? আল্লাহ। দেখেন স্রষ্টাকে? আল্লাহ। আপনি বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সমস্ত সৃষ্টি জীবের স্রষ্টাকে? আল্লাহ। এখন যদি বলেন যে না, আল্লাহ তো সৃষ্টি করেন, তার সাথে অমুক পীর সাহেবও এর সহযোগী আছেন, তাহলে কি হবে? বড় শিরক হবে। আল্লাহকে যদি অস্বীকার করেন তাহলে এটাও বড় শিরক। আপনারা চিনেন হয়তো, অনেক দিনকার মুফতি এবং অনেক দিন ইমামতি করেছেন, উনি দাবি করছেন সে নাস্তিক বলছে না, তো নাস্তিকই, যে বাক্যটা কি যেন বলে, যা হোক মনে আসছে না। তো ওই নাস্তিক দাবি করছে ও যে আপনার দেশে একজন প্রবীণ আলেম, যাকে বাবুনগরী সবাই চিনেন মনে হয়, কারণ সবাই চিনেন, ওই মাসুদ, মুফতি মাসুদ, এই নাস্তিক দুইজনের কথা বলছেন। একজন তসলিমা নাসরিন প্রসিদ্ধ মহিলা, আর মুফতি এই মাসুদ, এ কিন্তু প্রসিদ্ধ এই নাস্তিক। উন্মুক্ত মনা তাকে বলছে, উন্মুক্ত মনা। এই নাস্তিক তসলিমা নাসরিনের সাথে একদিন কথা বলছেন দুইজনই। তো তসলিমা নাসরিন বলছে যে তুমি যে এরকম হয়েছো, অনেকদিন ইমামতি করেছো, আবার মুফতিগিরি করেছো, তুমি এই পথে কেন? যা কথা বলতে বলতে অনেক কথা। তো এই নাস্তিক বলছে, মাসুদ এই নাস্তিক বলছে যে আমাকে মনে হয় যে আমাদের এই বাবুনগরী ইনি মুহাম্মাদের থেকে উত্তম মানুষ। বিশ্বাস করেন, তার এই ইউটিউবে আমি কথাটা শুনেছি, এই জন্য আপনাকে বলছি যে নাস্তিক কি পর্যায়ে গিয়েছে, যে পর্যায়ে গিয়ে সে একজন মানুষকে, একজন আলেমকে সে বলে যে এর থেকে শ্রেষ্ঠ মনে হয়। তা আপনারা এর আগে শুনেছেন, ঈমান ভঙ্গের কারণ একটা শুনেছেন বক্তব্যে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ হেদায়েতকারী মানবে না, বরং অন্যকে শ্রেষ্ঠ হেদায়েতকারী মনে করবে, এই ব্যক্তি দিন থেকে বেরিয়ে তার ইসলাম নষ্ট হয়ে যাবে। তাহলে এমনি তো সে নাস্তিক, সে দাবি করে, তার মানে নাস্তিক, তার ঈমান বলতে কিছু নেই। তা আমি বলতে চাচ্ছি, দেখেন
কেউ যদি আল্লাহকে অস্বীকার করে তাহলে সেও কাফের মুশরিক। তাহলে আল্লাহকে স্রষ্টা হিসেবে যদি না মানেন, স্রষ্টা হিসেবে না মানেন, লালন পালন কর্তা হিসেবে না মানেন, আপনি যদি মৃত্যুদাতা হিসেবে না মানেন, তাহলে কিন্তু আপনি দিন থেকে বাইরে, আপনি কাফের। বুঝা গেছে? তাই এই নাস্তিকেরা যদি আল্লাহকে বিশ্বাস না করে, তাহলে আল্লাহর এই জমিনে থাকার তাদের অধিকার আছে নাকি? আছে? নেই, তাদের অধিকার নেই। আল্লাহর জমিন কোথায় আপনি যাবেন? যেখানে যাবেন সেখানে আল্লাহর জমিনের ভিতরে আপনি আছেন, আল্লাহর রিজিক ভক্ষণ করছেন। রিজিক দাতাকে আল্লাহ। আপনি কি পারবেন? আপনার মুখ বন্ধ এখন করে দিলে আপনার কথা বলার ক্ষমতা নেই। এই তো আপনি মানুষ, এই তো মানুষ। একটা সামান্য এই যে করোনা ভাইরাস বলছেন, এর কারণে আপনি দেখতেও পান না, দেখারও না, সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এই তো আপনি মানুষ। আপনার আর ক্ষমতা কতটুকু আপনার? এর সাথে আপনি লড়াই করে পারেন না। কি সৈনিক সে, যার সাথে লড়াই করে পারেন না, আপনার ক্ষমতা নেই, আর আপনি আল্লাহর সাথে পাল্লা দেন। নাস্তিকদের উচিত হবে আল্লাহর পথে আসা, নচেত এমন একটা সময় আসবে তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর সময় কেউ রেহাই পাবে না, আল্লাহর এই মৃত্যুর হাত থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না। এই জন্য আপনার এই রুবুবিয়্যাহকে সারা বিশ্বের মানুষ যারা আছে, এমনকি অমুসলিম, এরাও কিন্তু আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে, বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, কিন্তু এরা ইবাদত করে না। অমুসলিমরা কি বিশ্বাস করেন আল্লাহকে? যে বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাসে কি মুসলমান হওয়া যাবে? মনে রাখেন, তাওহীদ রুবুবিয়্যাহ যদি কেউ বিশ্বাস করে তাহলে কিন্তু মুসলমান হতে পারবে না। যদি মুসলমান হতে পারত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনার এই কুফফারে কুরাইশ এরাই শ্রেষ্ঠ মানুষের সময় ছিল। আবু জাহেল সে কাফের মুশরিক, তারপরও সে কাবা ঘর গেলাপ ধরে বলেছিল, হে আল্লাহ, যদি আমি হকের পথে থাকি তাহলে আমাকে বিজয় দান করবে, আর যদি মুহাম্মদ সঠিক পথে থাকে তাহলে যুদ্ধের ময়দানে মুহাম্মদকে তুমি বিজয় দান করবে। সে জানতো স্রষ্টা আল্লাহ একমাত্র স্রষ্টা, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেনি। সে জানতো যদি আমি এখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি তাহলে আমাদের 360টি মূর্তি রয়েছে, কোনো মূর্তির ইবাদতবন্দি করা যাবে না। তারা এটা জানতো, তাই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর ধরে মক্কার কুফফারে কুরাইশ এদেরকে শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছিলেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তাহলে তোমরা সফলকাম হবে। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ গ্রন্থে হাদিস নিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলেই তোমরা সফলকাম হবে। তারা জানতো যদি হয় যে আল্লাহকে বিশ্বাস করলেই মুসলমান হওয়া যায়, তাহলে কিন্তু এটা বিশ্বাস হলে তারাও কেউ আর কাফের দুনিয়াতে থাকবে না। তাহলে ফেরাউনও কিন্তু বড় মুসলিম হয়ে যায়। তার মানে সেও অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু না, আপনাকে আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে তাওহীদ আল উলুহিয়্যাহ, যেটা আপনাকে বলছি এখন, তাওহীদুল উলুহিয়্যাহ এর নাম হলো আবার তাওহীদ আল আমাল, আর একটা নাম হলো তাওহীদ আল ইবাদা, আর একটা নাম হলো তাওহীদ আল ইখলাস, আর একটা নাম হলো তাওহীদ আল কসদ। তাহলে তাওহীদুল উলুহিয়্যাহ ইলাহা থেকে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আবার তাওহীদ ইলাহাকে বলা হয় তাওহীদুল ইবাদা, মানে আপনার ইবাদতের ক্ষেত্রে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে খালিস অন্তরে আল্লাহর জন্য ইবাদত করা। এরপরে তাওহীদুল আমাল বলা হয়, যত প্রকার আমল করবেন সব আমল খালিস অন্তরে কার জন্য? না পীর সাহেবের জন্য, না আপনার আলেম ওলামা যারা আছে তাদের জন্য, আল্লাহর জন্য হতে হবে। এরপরে তাওহীদ আল ইখলাস, তাওহীদুল উলুহিয়্যাহকে বলা হয় তাওহীদ আল ইখলাস। কেন? যে আপনার যদি এই নিয়তটা খালিস অন্তরে না হয় তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আপনাকে আদেশ করা হয়েছে, আপনি আদিষ্ঠিত হয়েছেন যে আপনার জীবনের সমস্ত ইবাদতগুলা খালিস অন্তরে আল্লাহর জন্যই হবে। এরপর আপনি জানছেন ইল্লাল্লাযীনা আমানু অথবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান এনেছে এবং আমাল সলিহা করেছে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন। তাহলে আমল করলেই তো জান্নাত পাবেন। তাওহীদুল ইবাদা দেখেন, তাওহীদুল ইবাদা আপনি দেখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সূরা ফাতিহাতে পড়েন না, হে আল্লাহ শুধুমাত্র খালিস অন্তরে তোমারও ইবাদত করি
ইয়াকা নাবুদু। ইয়াকা নাবুদু অর্থ এই যে তোমার জন্যই ইবাদত করি, অন্য কাউরির জন্য নয়। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। এটা তাওহীদ আল উলুহিয়্যার দলিল, ইবাদত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যে সালাত পড়ছি, মসজিদে এসেছি, সূরা ফাতিহা পড়ি না? আপনি কি বলেন না আমি ইবাদত করি না তোমার, না পীর সাহেবের ইবাদত করি না? কি বলেন? আপনি তো বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে যে সালাত পড়ে সারা বিশ্বের যেখানে থাক যারা সালাত পড়ে সবাই কিন্তু বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা সবাই খালিস অন্তরে তোমারই জন্য ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। তাইলে আমি বলতে চাই এখন আমাদের শ্রদ্ধেয় ভাইদের বা আলেম ওলামাদের যারা বলেন যে সূরা ফাতিহা পড়তে হবে না সালাতে, তাহলে তো আপনি তো ভাইগুলাকে দোয়া থেকে দূরে সরাই দিলেন। ওই তো আল্লাহর কাছে দোয়া করবে না। আপনার পিছিয়ে যদি ও মুখে উচ্চারণ না করে তাহলে পাবে কি করে? সালাতে আপনি এত গুরুত্বপূর্ণ দোয়া যদি আপনি না পড়েন তো সঠিক পথ পাবেন কি করে? আমরা যতবার সালাত পড়ি ততবার আল্লাহকে বলি ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা সবাই তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। পেয়েছেন? তাহলে তাওহীদ আল উলুহিয়্যা। আবার দেখেন উলুহিয়্যার দলিল দেখেন, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই যে উলুহিয়্যা বলছেন যে আল্লাহকে সত্য মাবুদ জানা মানে তাকেই জানা। তাহলে বাতিল মাবুদ আছে না নাই? আছে। বাতিল মাবুদ নেই? আপনি যখন কোনো পীর সাহেব বলেন, কোনো জিন্দা মানুষ আছে তাকে যদি এখন সিজদা করেন তাহলে উনি আপনার মাবুদ, কিন্তু বাতিল সে। কবরে যারা সিজদা করছে ওই মুহূর্তে তার মাবুদ সেটা কিন্তু বাতিল। যারা অমুসলিম হিন্দু ওরা কিন্তু গাভীর পূজা করে, ওরা গাছের পূজা করে, ওরা লিঙ্গের পূজা করে, ওরা হাতে মূর্তি তৈরি করে পূজা করে। এই মুহূর্তে ওগুলা ইবাদত করছে, ওই ক্ষেত্রে তাদের মাবুদ কিন্তু বাতিল। এই হিন্দুদের মাবুদ তিনটা মাবুদ রয়েছে প্রধান। তারা এক নাম্বার বলে বারাহামা, ফাসনু আর শিফা। এরা বলে থাকে যে এই তিনটি মাবুদের যে কোনো একটি মাবুদের ইবাদত করলে সবার ইবাদত হয়ে যাবে। তাহলে হিন্দুরা কিন্তু এক একটা নামে ইবাদত বন্দেগী করে। তাহলে কি বলবেন এরা সত্য মাবুদ? এরা বাতিল। সত্য মাবুদ শুধুমাত্র হক মাবুদ আল্লাহ। এই জন্য বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে সালাত করবেন কার জন্য? হজ করবেন কার জন্য? সিয়াম করবেন কার জন্য? যাকাত দিবেন কার জন্য? প্রার্থনা করবেন কার কাছে? অনেকে দেখেন না বাচ্চা হয় না, তখন মনে করে যে ওই দরগায় গেলে বাচ্চা হয়ে যাবে। কে বলছে আপনাকে দরগা কেউ ওই মৃত্যু ব্যক্তি বাচ্চা দিতে পারবে না? এটি হলো ওই দেখবেন, জানেন, ভালো করে জেনে রাখেন। আপনাকে বলতে চাই যে আপনার যারা এখন পর্যন্ত কিছু মাজারে এখন পর্যন্ত আপনার কিছু যুবককে লালন করে, এই যুবক দ্বারাতে ওরা জেনার কাজ করায় না। বিশ্বাস যদি না করেন ভালো করে তদন্ত আপনি করেন। আপনি বাংলাদেশে আছেন, বিশ্বাস না করলে তদন্ত করেন যে পীর সাহেব বা যে দরগায় দাবি করে যে ওই দরগায় গিয়ে বাচ্চা হয়েছে, যদি বাচ্চা হয়েছে কথা বিশ্বাস করে তাহলে ওর সাথে জেনা করা হয়, তারপর বাচ্চা হয়েছে। কোন পীর সাহেব বাঁচাতে পারে নাকি? অথবা বাচ্চা হচ্ছে কিন্তু ও মনে করছে মনে হয় ওখানে চাইলাম তাই বাচ্চা হলো। বেটা বাচ্চা তো আল্লাহ তোমাকে দিচ্ছে, তোমার স্বামী স্ত্রী মিলনে বাচ্চা হয়েছে আর তুমি মনে করছো দরগাতে গিয়েছি চাইছি তাই বাচ্চা হয়েছে। কোনো বাচ্চা হয় নাকি? তাহলে যে বিবাহ করে বাচ্চা দিতে পারবে নাকি? যে ব্যক্তি বিবাহ করেনি ও কি বাচ্চা তার কোনোদিন হবে? বাচ্চা হবে নাকি? কেউ দিতে পারবে না। এটা হলো মিথ্যা কথা। আর যারা এগুলো করছিল ধোঁকাবাজ, তারা মূলত ব্যবসা বাণিজ্য করছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তাই আপনাকে জানতে হবে তাওহীদ আল উলুহিয়্যা, যে সমস্ত ইবাদত বন্দেগী খালিস অন্তরে আল্লাহর জন্য করলেই আপনাটি কুরবান হবে, কবুল হবে। তাই আপনি বলতে চেয়েছিলাম তাওহীদ আল উলুহিয়্যা আপনার জীবনের ইবাদত বন্দেগী আল্লাহর জন্য হলেই হবে। আশা করি তাওহীদ বুঝেছেন। এরপরে দেখেন তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহ যে নাম রয়েছে, আল্লাহর উত্তম নাম রয়েছে, তার গুণ রয়েছে, এইগুলা কোরআন হাদিসে যেটা যেইভাবে এসেছে ঠিক সেইভাবে জেনে বুঝে আমল করা, এটার নাম তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। যেমন বলছেন আর রহমান, আল্লাহকে ডাকছেন নামের অর্থ বুঝে, আল্লাহ তোমার নাম রহমান, তুমি আমার উপর দয়া করো, তুমি আমার উপর দয়া করো। এই জন্য একটা হাদিস, যে হাদিসটা পাঠ করলাম, আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলা ঈমান নিয়ে মুখস্থ করবে এবং বুঝে আমল করবে এই ব্যক্তি জান্নাতে যাবে। হাদিসটি বুখারী মুসলিমের। তো এর অর্থ এই নয়, অন্য হাদিসে বোঝা যায়
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি নাম শুধু 99টি নামে সীমাবদ্ধ নয়, আরো নাম রয়েছে যেগুলো আমরা জানি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম 99টি নামে সীমাবদ্ধ নয়, আরো নাম রয়েছে যেগুলো আমরা জানি না। তাহলে আল্লাহর সিফাত যেমন আর আল্লাহর হাত রয়েছে, আপনি বলবেন না যে আল্লাহর এই হাতটা কুদরতি হাত, আবার এই কথাও বলবেন না যে আমার হাতের মতো আল্লাহর হাত, এটা কিন্তু আপনি বলবেন না, বরং বলবেন আল্লাহর হাত আল্লাহর জন্য প্রযোজ্য, আমার হাত আমার জন্য প্রযোজ্য। আপনাকে উদাহরণ দিই, যা আপনি দেখছেন কতটুকু, এর বাইরে কিছু দেখতে পাচ্ছেন কি আছে? তাহলে আপনার চোখ এই পরিমাণ, তাও আপনার যারা ভালো দেখতে পান না, চশমালা লোক আমি ভালো দেখতে পাই না, তাহলে আপনি এর বাইরে কিছু দেখতে পান না, দেখতে পাচ্ছেন এই জায়গাটা, কিন্তু আল্লাহ তো সবই দেখছেন। তো আপনি যদি বলেন যে আল্লাহর সাথে সাদৃশ্য করে যে আমিও তো দেখি, আল্লাহর চোখ আমারও চোখ একই, তাহলে হবে নাকি? আল্লাহ সব কিছু দেখেন, আপনি সামান্য কিছু দেখেন, সামান্য কিছু দেখেন। আল্লাহর ক্ষমতা সবার উপর আল্লাহর ক্ষমতা। আপনার ক্ষমতা কি? আপনি তো নিজের পরিবারের উপরও ক্ষমতা খাটাতে পারেন না। আপনার নিজের পরিবার রয়েছে, ছেলে মেয়ে, এদের কি তো আপনার কথা তারাই তো শুনে না, তাদের উপর আপনি ক্ষমতা খাটাতে পারেন না। আর আপনি কি করে বলেন যে আমার ক্ষমতা আল্লাহর ক্ষমতার মতো, আমার দেখার আল্লাহ দেখার মতো, আমার হাত আল্লাহর হাতের মতো? এটা কি করে আপনি বলেন? এটা কি করে হয়? আপনার হাত আর পিপিলিকার হাত কি একই? আপনার ক্ষমতা আর এই হাতির ক্ষমতা কি একই? আপনি তো সৃষ্টিজীব, হাতেও সৃষ্টিজীব, পিপিলিকারও সৃষ্টিজীব, তাহলে উভয়ের কারোর ক্ষমতা এক নয়। যদি দুইজন সৃষ্টির যদি ক্ষমতা এক না হয়, তাহলে আপনি কি করে বলতে পারেন যে আল্লাহর দেখা, আল্লাহর হাত, আল্লাহর ক্ষমতা আমার ক্ষমতার মতো? এটা কি করে হয়? জি না, পশ্চিম কালে এটি হইতে পারে না। আপনি মরণশীল, আল্লাহ চিরঞ্জীব, তাই তিনি বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন দেখেন, তার সাদৃশ্য কিছু নেই। তাই আপনি জানবেন যে আল্লাহ যে হাত, তারপর দেখাশোনা, যেগুলা কোরআন হাদিসে যে বিষয়গুলো বলা হয়েছে, ঠিক সেইভাবে আপনি বলবেন। হাত আছে, এই হাতকে বলবেন না কুদরতি হাত, এই কথা আপনি বলবেন না। আপনি জানবেন যে প্রকৃত হাত আল্লাহ রয়েছে, এটা হলো আল্লাহর একটা সিফাত। আল্লাহর ক্ষমতা রয়েছে, প্রকৃত ক্ষমতা রয়েছে। বলবেন না যে রূপক অর্থ, এটা আপনি বলবেন না। প্রকৃত ক্ষমতা, তিনি যে দেখেন, প্রকৃতই দেখেন, প্রকৃতই দেখেন। আপনি বলবেন না না এটা রূপক না, এই রূপক অর্থ করলে আপনি বাতিল অর্থ করবেন। এই জন্য কোরআন হাদিস আপনাকে বলছে আল্লাহর নাম, যেগুলা গুণ, যেটা যেইভাবে ঠিক সেভাবে বলতে হবে। এগুলো আপনি রদ বদল করবেন না, এগুলা কারোর সাথে সাদৃশ্য করবেন না, এগুলাকে ইনকার আপনি করবেন না, এগুলোকে নাকচ করবেন না। যেটা যেইভাবে আপনি জানেন ঠিক সেইভাবে আমল করলেই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপর আপনার বিশ্বাস হয়। আল্লাহ যেমন আসমান থেকে নামেন, ইমাম বুখারী মুসলিম হাদিসে যে প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশে, নিম্ন আকাশে নামেন। তো যারা বাতিলপন্থী এরা বলে যে আল্লাহ নামে না, এরা আদেশ নামে। এটা অর্থ ভুল ব্যাখ্যা। ডাইরেক্ট আল্লাহ নামেন, কেমন করে আপনার জানা নেই, আমার জানা নেই। আল্লাহ বলছেন যে আল্লাহ নামেন, এটি আপনাকে জানতে হবে, এটিই সঠিক আকীদা। আমরা কোরআন হাদিসে পাচ্ছি যে আল্লাহ আরশের উপর, আপনাকে এটিই বলতে হবে। কেমন কি এটা আপনাকে বলতে হবে, এটা আপনি জানেন না। এটি আপনি যদি জানতে চেষ্টা করেন, আপনার ব্রেন নষ্ট হয়ে যাবে, আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, এই বিষয়ে চুপ থাকো, বলো না, তোমাকে বলতে নিষেধ করলেন। প্রত্যেকটি বিষয়, আপনার জ্ঞান, চোখ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আপনাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাকে। এই জন্য আপনাদের বল সংক্ষিপ্ত আকারে, যেহেতু খুতবার সময় সংক্ষেপ, তা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বলতে চাইলাম যে তাওহীদটা আপনাকে বুঝতে হবে। তাওহীদ না বুঝলে কিন্তু ইবাদতবন্দি করা যাবে না। এই জন্য আল্লাহ যেগুলো নাম রয়েছে, আল্লাহর নামের মাধ্যমে আপনি আল্লাহর কাছে ইবাদত করবেন। যেমন আপনি জানেন একটা আর রাজ্জাক, এটা অর্থ আমরা বুঝি না, অর্থ তো বুঝি। তাহলে অর্থ বুঝে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন, ইয়া রাজ্জাক, হে আল্লাহ তোমার নাম রাজ্জাক, আমাকে পবিত্র রিজিক দাও। এইভাবে অর্থ বুঝে আপনি আমল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। তা আমরা আবার একটু বলি, তাওহীদ আর রুবিয়্যা, তাওহীদ তিন প্রকার, তাওহীদ আর রুবিয়্যা, তাওহীদ আল উলুহিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদ তিন প্রকার। এই তাওহীদ প্রত্যেকটা প্রতি বিশ্বাস করে আমল করলেই একজন মুসলমান, খাঁটি মুসলমান হতে পারবে, নচেত হতে পারবে না। আপনি আমি দুনিয়াতে যখন এসেছিলাম তাওহীদ নিয়ে এসেছি, ইসলাম নিয়ে এসেছি। যখন আবার যাব দুনিয়া ছেড়ে, আবার তাওহীদ নিয়ে যাব। তাই ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে পবিত্র কোরআনের আলিফ থেকে নিয়ে, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত
পরিপূর্ণ তাওহীদ। আমি সূরা ফাতিহা দেখালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটি তাওহীদুর রুবিয়্যা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তাওহীদ আল উলুহিয়্যা, আর রহমানির রহিম এটি হলো তাওহীদ আসমা ওয়া সিফাত এর দলিল। আরও গোটা কোরআনটাই আপনার তাওহীদ। যদি কোনো সময় থাকে তো আবার আপনাদের বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।